দুনিয়ার জগতের মধ্যে সবাই রাত্রবেলা ঘুমায়, কিন্তু আপনার গুনাহগার বান্দাটা ঘুমায় না। আপনার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ও নবী, সাহাবায়ে কেরামরা ওই একজন লোকের এমন কান্না শুনে আমাদের পর্যন্ত ঘুমটা রাত্র গভীরে ভেঙে যায়। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, এটা আর কেউ না, এটাই হলেন সালাবাতুল আনসারী। দৌড়ায়, পাহাড়ের চূড়ার দিকে দৌড়ায়। ওই রাত্র গভীর তাকায় দেখি এমন একটা হালত, ওই পাহাড়ের চূড়া থেকে ওই আগের মতোই কেমন যেন কান্নার আওয়াজ শুনি আবু বকর ডাক দিয়া বলে, রে সালাবা শোন, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এবার তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। নবীও সন্তুষ্ট হয়ে গেছে, আমরা সবাই তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার ক্ষমা করে দিন। তাড়াতাড়ি আসো, আমার নবী খবর দিয়েছে তোমাকে যাওয়ার জন্য। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আস্তে আস্তে করে ফজরের সময় হয়ে যায়। মসজিদে নববীর কাছে যাওয়ার সাথে সাথে বেলাল আযান দিয়া দিলেন। বেলালের আযান শুনিয়া, ফজরের আযান শুনিয়া সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর নবী সরকার দু আলম যখন নামাজের ইমামতির জন্য মুসাল্লায় দাঁড়ায় গেলেন, মায়ার নবী ফজরের ইমামতি করতেছেন। সেই নামাজের মধ্যে নবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী আয়াত যখন তেলাওয়াত করেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিকট আওয়াজ, যে আওয়াজের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হায় রে, এমন আওয়াজ কে দেয়? নবীজি একটা আয়াত তেলাওয়াতের পর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, অর্থাৎ আয়াত কয়েকটা তেলাওয়াত করতেছেন, আবার এমন বিকট আওয়াজ, যে আওয়াজ শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম আমার থরথর করে কাঁপে। নবীজি নামাজ শেষ করলেন, সালাম ফিরায় তাকায়া দেখে কেউ আর না, কেউ না। নবীজির প্রিয় সাহাবী সালাবা কেমন যেন জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী এমন দেখিয়া নবীজির সাহাবী সালমানকে ডাক দিলেন, সালমান যাও, আমার প্রিয় সাহাবী সালাবার মুখের মধ্যে পানি দাও, একটু মাথায় পানি দাও, দেখো সালাবার জ্ঞান ফিরে আসে কিনা। ওই নবীর সাহাবী সালমান দৌড়ে গিয়া হাজির। হাতের মধ্যে ধরে দেখি হাতের মধ্যে কোনো শিরা, কোনো কিছু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এবার সালমান ডাক দাও, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী সালাবাকে আর পানি দেওয়া লাগবে না, আপনার প্রিয় সাহাবী সালাবার আর মাথায় পানি দেওয়া লাগবে না, সে তো দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেছে। সুবহানাল্লাহ। নবী তাড়াতাড়ি গোসল করালেন, কাফন পরালেন। আল্লাহর নবী গোসল করায় কাফন পরাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা সালাবার লাশটা যখন কাঁধের মধ্যে নিলেন, এমন একটা হালাত হয়ে যায়, আল্লাহর নবী কেমন যেন উকি উকি দিয়া হাঁটতেছে, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে উকি দিয়া হাঁটে। নবীর সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি কেন দুই পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া কেন হাঁটেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা তো দেখো না। আল্লাহর নবীর এই যে একজন বান্দা, আল্লাহর নবী ডাক দে, আল্লাহর একজন বান্দা, আমার উম্মত, আমার একজন সাহাবী সালাবা, সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, জানো আমার আল্লাহ তার প্রতি কবুল, এমন ভাবে তাকে কবুল করেছে, আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছেন,
এত খুশি হইয়া আমার আল্লাহ তাকে ক্ষমা করছেন এমন ভাবে জানো, এই তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার মানুষ যখন সন্তান মায়ের সামনে সন্তানকে হত্যা করে, মা ডাক দিয়া বলে, সন্তান তুমি কেন আমার এই নিষ্পাপ সন্তানটাকে হত্যা করছো? কোনো প্রশ্ন তার শুনি না, তারপর হত্যা করে ফেলছে। অনেক সময় এমন হচ্ছে স্ত্রীর সামনে স্বামীকে সরাসরি হত্যা করছে, তারপরেও স্ত্রী বহু আকুতি মিনতি করার পরেও সেই স্ত্রীর কথায় কান দেয় না, সে তার কাজ চালিয়ে গেছে, তাকে হত্যা করে ফেলছে। আল্লাহর বান্দার মনে শুধু ভয়, হায় রে এই মানুষের বদদোয়ায় তো আমি ধ্বংস, কারণ আল্লাহ কেমনে আমারে ক্ষমা করবে। আবার ঘুরতেছে পাগলের মতো শুধু ঘুরে, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। কথা বলেন ঠিক নি? আল্লাহ রাসূলকে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটা চিন্তা, একটা ভয়, হায় রে আমি এত মানুষকে খুন করলাম, এত মানুষকে হত্যা করলাম, এত মানুষের উপর জুলুম করলাম, যাই হোক আমি ওই মানুষটাকে হত্যা করতে যাই না, তারপরও তার কাছে জানতে গিয়া তাকেও হত্যা করলাম, 100 জন পূরণ করলাম, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই চিন্তা নিয়ে সব সময় বিভোর, এই চিন্তা নিয়ে সব সময় ঘুরতেন, পাগলের মতো ঘুরতেন। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটাই চিন্তা, হায় রে মানুষ আমাকে যে বদদুয়া দিয়েছে, এই বদদুয়ার কারণে আমি তো ধ্বংস হয়ে যাব। তারপরে মনের মধ্যে চিন্তা, হায় রে আল্লাহ আমার ক্ষমা করে, এই চিন্তা নিয়ে ঘুরে, হায় রে কার কাছে গেলে জানে আমি আল্লাহর ক্ষমা পাবো, এই চিন্তা করে করে আল্লাহর বান্দা ঘুরতেছে পাগলের মতো, ঘুরে ঘুরে আবার মানুষকে জিজ্ঞাসা করে, বলেন তো কেউ আছে কি আমাকে এমন একটা পথ দেখাবেন যেটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো? এলাকার লোক সকল মিলে একজন আলেমের কাছে পাঠালেন। তিনার কাছে যাওয়ার পর এবার আল্লাহর বান্দা গিয়া সব কিছু খুলে বললেন, হুজুর আমি 99 জন খুন করার পর তারপর আরেকজনের কাছে জানতে গিয়ে 100 জন পূরণ করলাম, অথবা আমি 100 জন বিনা অপরাধে হত্যা করলাম। ও হুজুর বলেন তো দেখি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি তো জানি না। আলেম ডাক দিয়া বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আলেম কেমন যেন ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহর কাছে খাটে দিলে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে দেরি করেন নাই। এই জন্য আল্লাহর বান্দাকে বলে, যাও যাও অমুক বস্তির মধ্যে কিছু সংখ্যক লোক আল্লাহর ইবাদত করে, তাদের সাথে গিয়ে তুমিও যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাসায় গিয়া উত্তম রূপে গোসল করিয়া পবিত্র হইয়া আল্লাহর গোলাম রওনা হলেন। হঠাৎ করে আজরাইল এসে হাজির হয়ে গেছে। আজরাইল এসে হাজির হওয়ার পর, কারণ আজরাইল যার সামনে আসে সে কখনো খালি হাতে ফেরত যায় না। যায় খালি হাতে ফেরত যায়? খালি হাতে যাবে না, কারণ আজরাইল আসলেই তো হের ঘন্টা শেষ। আল্লাহর বান্দার সামনে আজরাইল এসে হাজির, বলে আর সামনে এক পাও দেওয়া যাবে না। সাথে সাথে তার রূহটা কবজ করে ফেললেন। এখন জান্নাতের ফেরেশতা আসলো, জাহান্নামের ফেরেশতা আসলো, জাহান্নামের ফেরেশতা আসলো জাহান্নামে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতা আসলো জান্নাতে নেওয়ার জন্য। হাদিসের ভাষায় বলা হয় কেমন যেন দুই দল ফেরেশতারা ঝগড়া লাগতেছে। একদল বলে সে জাহান্নামী, অন্যায় সারা জীবন অপরাধ করেছে এজন্য সে জাহান্নামী। আরেক দল বলে আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহ, আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করে, এই বান্দা তওবা করার জন্য তৈরি হয়ে গেছে এজন্য আমার আল্লাহ তাকে ক্ষমা করবে। দুই দলের মধ্যে কেমন যেন মতনৈক্য শুরু হয়ে গেল। আল্লাহ অপর দল ফেরেশতা পাঠায়, তৃতীয় দল ফেরেশতা পাঠাইয়া বলে, যাও যাও তাদের মধ্যে একটা সমাধান করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠায় দিলেন।
ফেরেশতা এসে বলে তোমরা কেন ঝগড়া করলা? বলে এই আল্লাহর বান্দাটা সারা জীবন অন্যায় করেছে, এজন্য আমরা আযাবের ফেরেশতা অর্থাৎ জাহান্নামের ফেরেশতা তাকে চাই জাহান্নামে নেওয়ার জন্য। বলে আমরা হলাম জান্নাতের ফেরেশতা, আমরা তাই তাকে জান্নাতে নেওয়ার জন্য, কারণ সে তওবা করার জন্য আসছে। এই দুই দলের মধ্যে মতনৈক্য দেখিয়ে বলে আমি যদি তোমাদেরকে একটা পরামর্শ দিই তোমরা কি সেটা আমাদের মানবা কিনা? বলে হ্যাঁ মানবো, আপনি একটা সঠিক ফয়সালা আমাদেরকে করে দেন। এবার ফেরেশতা আসিয়া বলে হে ফেরেশতাদের দল, আমি যদি তোমাদেরকে নিরপেক্ষভাবে আমি তোমাদেরকে যদি আমি বিচারটা করে দিতে পারি তাহলে কি তোমরা মানবা কিনা? বলে হ্যাঁ মানবো। বলে তাহলে একটা কাজ করো, এই যে আল্লাহর বান্দা এই বাসা থেকে বের হইছে ওই বস্তির কাছে, যদি বাসা কাছে হয় তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাইবা, আর বস্তি যদি কাছে হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাইবা। বুঝেন নাই? যদি ওই যে বস্তি জেরের মধ্যে আল্লাহর ইবাদত করে তারা সবাই মিল্লা ওই জায়গাটা যদি তার কাছে হয় তো তাহলে তাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ সেটা তো হেদায়েতের জন্য সেইখানে দিয়ে দোয়া করবে আল্লাহর কাছে। আর যদি তার বাসা কাছে হয় তাহলে তারা জাহান্নামে নিয়ে যাবে। মাত্র বাইরে হইছে ঘর থেকে, তো এখন আজরাইল আইছে, বাসা কাছে না দূরে? বুঝেন নাই কথা? তার বাসাটা তার কাছে না দূরে? একবারে কাছে। তো এই কথা বলছে, দুনদল ফেরেশতা তাকায় শুধু দেখতেছে। এ কুদরত কার? জোরে বলেন তো কার? দুই দল ফেরেশতা তাকায় তাকায় দেখে আল্লাহ তাআলার সাথে সাথে জমিনকে বলে হে জমিন সংকীর্ণ হয়ে যাও, অর্থাৎ বস্তির যে কানের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য যাবে সেই তার কাছাকাছি নিয়ে আসো, আর বাসাটা তার থেকে দূরে সরায় দাও। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা হয়, যখন ফেরেশতা মাফা আরম্ভ করে দেয় এমন একটা হালাত হয়ে যায় যে আল্লাহর বান্দার কাছে যে বস্তির কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেটা এত কাছাকাছি হয়ে যায়, মনে হয় সামনাসামনি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করে দেয় যাও যাও, ওই জান্নাতের ফেরেশতারা আসছে তাকে জান্নাতে নেওয়ার জন্য, তাকে জান্নাতে দিয়া দাও। আর দুনিয়ার মানুষ তাকা দেখো, আল্লাহ তাআলা 100 খুনকারীকেও যদি ক্ষমা করতে পারে তাহলে রব্বে কারীম আল্লাহ তাআলা আমারে আপনারে কেন ক্ষমা করতে পারবে না? যদি বাবা খাটি দিলে তওবা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ইমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো। যদি খাটি দিলে তওবা করতে পারো আমার আল্লাহ তাআলা তাদেরকে বলে যে এই গুনাহ করেছো এই গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তা নয় আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষের দল শোনো, যারা আন্তরিকতার সাথে তওবা করবে 1 নাম্বার আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করব। আমি আল্লাহ তাদেরকে 1 নাম্বার পুরস্কার দেব, তাদের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। শুধু তা নয় ওয়া ইদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বলে কেমন জান্নাত জানো? তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বে কারীম আল্লাহ বলেন ওই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো। আল্লাহ বলেন এত অফার দেওয়ার পর আল্লাহ আপনারা কেমনে আজকে আল্লাহকে ভুলে গেলাম? এই যে বরকতময় রাত্রি, এই রাত্রির মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই তো আসছে। নবী যে হাদিসের মধ্যে বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার উম্মতের দল, যারা এই নিসফে শাবান অর্থাৎ শাবানের রজনী অর্থাৎ 14
তারিখ গিয়া 15 তারিখ রাত্র, অর্থাৎ আজকের রাতের মধ্যে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। কারণ আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আল্লাহ তাআলা ডাক দেয় যে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও দুনিয়ার যারা গুনাহ করেছো ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য তৈরি আছি। বান্দা আমি প্রথম আসমানে আইসা ডাক দেই, এ বান্দা তোর কোন জিনিসটার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। গুনাহ করে করে অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে ফেলতেছো, যদি আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ এই রাতের মধ্যে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নেশার গুনাহ কইরা বান্দা অন্যায় করতে করতে এমন অবস্থা হয়ে যায়, আল্লাহর বান্দা যদি ওই নেশার গুনার চিন্তা করিয়া করিয়া তওবা করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করবে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনারের কথা শুনছেন আপনারা? অনেক বড় একজন পরে ওলি হয়ে গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় নেশাখোর করছিলেন, নেশা করতে সব সময় নেশা করত। আল্লাহর ওলি এত বড় ওলি হয়েছে জানো, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা নৌকার মধ্যে উঠতে গিয়া হঠাৎ করে হাতের মধ্যে টাকা নাই। ওই নৌকাওয়ালা কেমন যেন তার সাথে ব্যবহার খারাপ করেছেন। আল্লাহর বান্দা সাথে সাথে বলে টাকা নাই তাহলে কেন তুমি নৌকার মধ্যে উঠলা? এই কথা বলার পর মনের মধ্যে খুব বড় কষ্ট। সাথে সাথে ডাক দেয় নদীর থেকে মাছ, ওইটা এমন ভাবে স্বর্ণ মুদ্রা দেওয়া আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মাঝি তাকাইয়া দেখে এমন একজন লোক আগন্তুক মুসাফির, সে টাকা নিয়ে আসে না, অথচ মাছ তার কথা শুনে মাছ তার জন্য টাকা নিয়ে আসলো। কেমন ভাবে হয়েছে জানো? সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেশাগ্রস্ত, অর্থাৎ মদ সব সময় নেশা করত। আল্লাহর বান্দা একদিন ঘুমন্ত, ঘুমের মধ্যে তাকায় দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে একটা সাপ কেমন যেন তাকে দৌড়ায়। ওই সাপ দৌড়ানোর কারণে সে সামন দিকে শুধু দৌড়াইতেছে আর চিল্লা চিল্লে করতেছে, হায় রে আমার বাঁচাও বাঁচাও। কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ আসে না। আবার আর একটু সামন দিকে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ লোক কেমন যেন লাঠি বট দিয়ে কোন রকম হাঁটতেছে, ভালো করে হাঁটতেও পারে না, দৌড়াইতেছে, এমন ভাবে কান্না করতেছে, চিল্লাইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে তার একজন সন্তান ছিল, কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা ছোটবেলা শিশু ছিল, যখন নিষ্পাপ ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই ছোট সন্তানটা দৌড়ে আসিয়া তার কোলের মধ্যে বসে গেল। কোলের মধ্যে বসার পর তাকাইয়া দেখে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতে পায় ওই যে সাপ তাকে দৌড়াইছে, সেই সাপটা আবার হঠাৎ করে দাঁড়ায় গেছে। যখন এই কন্যা সন্তানটা এখানের মধ্যে বসলো, সাথে কোলের মধ্যে বসার সাথে সাথে ওই সাপটা কেমন যেন দাঁড়ায় গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান বলো, ওই যে সাপটা দেখা যায় সেই সাপ এতক্ষণ পর্যন্ত আমাকে ধরে ফেলবে, আঘাত করবে ভাব, কিন্তু আমি তাকায় দেখলাম তুমি যখন আমার কোলে আসলা সাথে সাথে সাপটা দাঁড়ায় গেল, তার কারণ কিছুই তো আমি বুঝলাম না। এবার সন্তান কেমন যেন আয়াতটা পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান আনে তোমাদের কি এখনো সময় হয় না রবের কাছে দণ্ডায়মান হওয়া লাগবে না? সন্তানে আয়াতটা পড়তেছে আর বাবা কি বয়ান করে বলে, রে আব্বা যান, আপনার কি এখনো সময় হয় না? আপনার কি কবরে যেতে হবে না? আমার রবের কাছে দাঁড়াইতে হবে না? আপনি আর কত নেশা করবেন? আর কত নেশার গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করবেন? এরে আব্বা যান, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমার রবের দিকে ফিরে আসেন। এবার বাবা ডাক দিয়া বলে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া এবার সন্তানকে বলে, এ সন্তান, তুমি তো ছোট থাকতে দুনিয়া থেকে বিদায় নিলা, আমি তো তোমাকে কোনোদিন কোরআন তেলাওয়াত শিখাই না। ও সন্তান, আমি তো তোমাকে কোনোদিন কোরআন তেলাওয়াত শিখাই না, কিন্তু আজকে এত সুন্দরভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত করো, কিছুই তো বুঝলাম না। এবার সন্তান ডাক দিয়া বলে, ও আব্বা জান,
ওই যে তাকায় দেখো সুন্দর একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে যত সন্তান ছোট থাকতে মারা যায় তাদেরকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত সন্তানকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা দেয়। আব্বা এই যে তাকায় দেখেন একটা ছোট ঘর হাসরের ময়দানে, অর্থাৎ স্বপ্নে দেখতেছে এমন হাল। আল্লাহর বান্দা তাকায় দেখে এই যে ছোট একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রত্যেক সন্তান যারা ছোট থাকতে মারা যায় নিষ্পাপ অবস্থায় তাদেরকে এখানে আইনা তিনি কোরআন শিখায়। সুবহানাল্লাহ। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, এরে সন্তান বলো, এই যে সাপটা আমাকে আঘাত করার জন্য দৌড়াইতেছে, এই সাপটা কেন আমাকে আঘাত করার জন্য দৌড়ায়? এবার সন্তান বাবার কথার প্রশ্নের জবাব দেয়, আব্বা জান আপনি দুনিয়া থেকে যত অন্যায় করেছেন এই অন্যায়ের একটা ফল, মানে এটা হলো সাপটা আপনার অন্যায় কাজ। আর যে ওই যে বৃদ্ধা লোকটা দেখছেন সেটা হলো আপনার নেক আমল। ওই বৃদ্ধাকে আপনি প্রশ্ন করেছেন, একটু বলছেন আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাইতে পারে নাই। বলে কেন পারে নাই জানেন? আপনার সেটা হলো নেক আমল দুর্বল, আমলটা বড় দুর্বল, এর জন্য দুর্বলটা সবলটাকে শক্তিটাকে থামাইতে পারে নাই। এই জন্য আব্বা জান এখন থেকে তওবা করো। মালিক বিন দিনার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ওই দিনটা ছিল শবে বরাতের রাত্র, অর্থাৎ নিসফে মিন শাবান। আল্লাহর বান্দা উঠিয়া তাড়াতাড়ি দৌড়ায় মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায়ের দিকে তাকাইনি আমার জীবনটা বড় ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বান্দা এমন কান্না করতে করতে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় মালিক বিন দিনার একজন বড় ওলি বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মালিক বিন দিনার একজন বড় ওলি হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, অথচ এক সময় ছিল একজন নেশাখোর। এজন্য যত অন্যায় করছি, যত কিছু করছি, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। আল্লাহ চায় বান্দা কখন আমার কাছে ফিরবে, আল্লাহ চায় কখন বান্দা আমার কাছে তওবা করবে। এই চিন্তা আল্লাহ তো এই সময় সব সময় এই চিন্তাই থাকে, আমার বান্দা কখন আমাকে ডাকবে। কারণ বান্দা দুনিয়ার জমিনে মাকে ডাকে, বাবাকে ডাকে, মা বাবা তার জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শোনো, তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে শোনো শোনো, তোর মাকে মা বলে ডাক দেওয়ার পর, তোর বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর, তোর মাকে মা বলে ডাক দিয়া আমি আল্লাহ একটা বারের জন্য তোরে বন্ধ করতে দেই নাই। মাকে ডাক দেওয়া বন্ধ করে দিবি, বাবাকে ডাক দেওয়া বন্ধ করে দিবি। আমি বলি আল্লাহ যে তুই তোর মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি, মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তরে যখন দোষটা মেনে যাবে, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। জীবনটা কত অন্যায় কাজে কাটায়া দিলা, আর অন্যায় করা যাবে না। এই বরকতময় রাত্রি এমন একটা বরকতময় রাত, যে রাত্রটার মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসে। বান্দা তোর কোন জিনিসটার প্রয়োজন? ক্ষমার প্রয়োজন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। শয়তানের দোকায় পড়া নামাজ ছেড়ে দিলি, শয়তানের দোকায় পড়া অন্যায় কাজ করে ফেললি, শয়তানের দোকায় পড়া ও বান্দা তুই জীবনটা ধ্বংস করলি। না না, আর অন্যায় করা যাবে না। অন্যায় করতে করতে জীবন ধ্বংস হয়ে গেছে। এখন শুধু আল্লাহকে ডাক দিবি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বে কারীম আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন ক্ষমা করব জানো? আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। অতএব দুনিয়ার মানুষ যত অন্যায় করবি, দুনিয়ার মানুষের কাছে যদি একবার চাও, দুইবার চাও, তিনবার চাও, তাহলে সে রাগ করে তোমাকে তাড়ায়া দিবে। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ এমন একজন মালিক তোমার। আমি আল্লাহর কাছে যত চাইবি, আমি আল্লাহ তত খুশি হইয়া তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ।
তাহলে তাকায়া দেখেন আমার রব এমন একজন রব, যে রবের কাছে যত চায় রব তত বেশি খুশি হয়ে যায়। এই জন্য মানুষের দল আল্লাহর কাছে তওবা করতে হবে। এই বরকতময় রাত্রটা পাইয়া এই রাত্রের মধ্যে যদি আমার আল্লাহকে ভালোভাবে ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর কাছে কেমন ভাবে তওবা করছে জানো? নবীজির প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী কে নবীজি আরেকজন সাহাবী ছিলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি তিনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। এবার নবীজি তিনার পরিবার পরিজনদেরকে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিজনদেরকে দেখাশোনা করার জন্য তিনি একজনকে দিয়ে গেলেন। তিনি হলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবীজির একজন প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী আনসারী সাহাবী ছিলেন। সেই সাহাবী তার পরিবার পরিজন সকলকে দেখশন করতেছে। হঠাৎ করে শয়তান ধোঁকা দেয়, এরে সালাবা তাকায় দেখ, তুই কেন এমন একটা সময় এমন একটা সুযোগ হাতছাড়া করতেছো? তাকায় দেখো, তাকায় দেখো যে সাঈদের স্ত্রী সবচেয়ে সুন্দরী স্ত্রী, তুই কেন আজকে তাকে তুই একা একা জীবনটা কাটাও? এমন বলার পর শয়তানের ধোঁকায় পড়িয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে থাইকা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে ধরলেন। হাতের মধ্যে ধরতে দেরি হয়, সাথে সাথে পর্দার ভিতর থেকে আওয়াজ আসে, রে সালাবা তুই কি জানো তুই আমানতের খেয়ানত করতেছো? আমার আল্লাহর কাছে কি জবাব দিবি, কেমনে দাঁড়াবি বল? এমন বলতে দেরি হয়, সালাবা কেমন যেন হাতটা ছাড়িয়া দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। হায় রে, আমি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করলাম, এই অন্যায়ের কারণে আমি তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা কেমন যেন শুধু পাগলের মতো দৌড়ায়, দৌড়ায়া পাহাড়ের মধ্যে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করে, আল্লাহ আপনার বান্দা অন্যায় করেছে রে আল্লাহ, দুনিয়ার সবাইকে আপনি ক্ষমা করবেন, ও আল্লাহ আপনি আমারও ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা কেমন যেন কান্না করে, সারাক্ষণ শুধু কান্না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসার পর তাকায়া দেখে সালাবাতুল আনসারী বাসার মধ্যে নাই। এবার সালাবাতুল আনসারী না থাকার কারণে নিজের আদর স্ত্রীকে ডাক দিয়া বলে, সালাবা কোথায় গেল? পুরা ঘটনা খুলে বললেন। খুলে বলার পর আল্লাহর বান্দা এবার শুনিয়া সালাবাকে আনতে যায়। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া বলে, কোথায় আছো তুমি? তোমাকে নিয়ে যাব। বলে, না না আমি এমনি যাব না, আগে বলো আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি যাব। বলে, আগে আসো আমরা নবীর কাছে গিয়া দেখি নবী কি বলতে চায় আমাদেরকে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলিয়া যখন রওনা, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর প্রিয় সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলিয়া রওনা হয়ে গেলেন। এবার দুজন মিলিয়া রওনা হওয়ার পর চিন্তা করলেন, আল্লাহর বান্দা দুজন চিন্তা করলেন, হায় রে আগে কেন নবীর কাছে যাব না, আগে আমরা নবীর প্রিয় সাহাবী আবু বকরের কাছে যাই, দেখি আবু বকর কি বলে। কারণ চিন্তা করছে যে আগে নবীর কাছে গেলে যদি নবী প্রথমে বইলা দেয়, কারণ নবীর হাল হাকিকত তো বুঝে সাহাবায়ে কেরাম, তার মধ্যে সবচেয়ে বেশি যে আবু বকর, ঠিক না? এজন্য চিন্তা করছে যে আবু বকরের কাছে যাই, আবু বকরের কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করে দেই কি বলতে চায়। আবু বকরের কাছে গেছে, গিয়া যখন বললেন আমি তো এমন এমন অন্যায় করছি, আবু বকর বলে এটা আমার ব্যাপার না, আল্লাহর ব্যাপার, ক্ষমা করার মালিক হলেন আল্লাহ, তবে তুমি যে অন্যায় কাজ করেছো, জঘন্য অপরাধ করেছো, আমার বাসা থেকে বের হয়ে যাও। এমন কথা বলার পর নিরুপায় হইয়া এবার সালাবা বলে, লো আমার নিয়া ওমরের দরবারে চলে আসো। তো ওমর একই কথা বলে, হায় রে সালাবা তুই যে অন্যায় করছো, ক্ষমা করার মালিক তো আল্লাহ, আমি এইসব ব্যাপার জানি না, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। এক এক করে চারজন খলিফা যে আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন বিদায় করে দিলেন। এখন অবস্থা ভালো না খারাপ? চিন্তা করলো, হায় রে নবীর কাছে গেলেও তো আমার মনে হয় উপায় হবে না, আর সার হবে না। এবার নবীর কাছে যাওয়ার পর নবী বলে, তুই আমানতের খেয়ানত করছো, তো তোর ব্যাপার আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমার এখান থেকে ফিরে যা।
আল্লাহর নবীর কাছ থেকেও বিদায় হয়ে গেছেন। এবার বিদায় হওয়ার পর বাসায় যাওয়ার পর তিনার একজন ছোট সন্তান ছিলেন খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান, আমি এলাকার মধ্যে সবার থেকে শুনে ফেলছি আপনি নাকি এমন অন্যায় করছেন যে অন্যায়ের কারণে নবীর একজন সাহাবী আপনাকে ভালো জানে না। ও আব্বাজান, আমার স্বয়ং নবীও আপনাকে ভালো জানে না। তো শুনে রাখেন, নবী যেহেতু আপনাকে ভালো জানে না, তো আমি আপনাকে আব্বা বলে পরিচয় দিব না। কেমন সন্তান দেখছেন? দেখবেন যখন আত্মীয় স্বজনের কাছে অর্থাৎ আপনজনের কাছে ব্যথা পায় তখন মনে হয় যেন নৈরাশ হয়ে যায়, ঠিক না? এমন একটা পরিস্থিতি হয়ে গেল, চিন্তা করে, হায় রে, আমার সন্তান আমার এখন ঘৃণা করে, আমার সন্তান আমাকে আব্বা বলে পরিচয় দেয় না। নবীজির প্রিয় সাহাবী সালাবা কান্না করে এবার সাইদকে বলে, এই সাইদ, আমাকে ছেড়ে দাও, আমাকে আর তোমার সাথে থাকার প্রয়োজন নাই, কারণ নবী যেহেতু আমাকে এখান থেকে বিদায় করে দিয়েছে, তো আমি আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে কান্না করি। আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী এবং আবু সাঈদ এমন ভাবে ছেড়ে দেওয়ার পর আবু সাঈদ ছেড়ে দিয়েছেন, সালাবা চলে গেছেন পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জগতে আর কেউ হতে পারে। ভোর রাত্রে উঠিয়া কান্না করে আর বলে, আল্লাহ, তাকায় দেখেন দুনিয়ার মধ্যে সবাই ঘুমায়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার সবাই মানুষ ঘুমায় গেছে এবং পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমায়। ও দয়ার আল্লাহ, তাকায় দেখিন এই পাহাড়ের চূড়ার মধ্যে আপনার একজন নাফরমান বান্দা, গুনাহগার বান্দা আপনার কাছে কান্না করে। ও আল্লাহ, জানি আপনি বড় রহমান রহিম। আমি সাহাবা নবী সাহাবীদের কাছে গেলাম, তারাও আমাকে তাড়ায় দিল, নবীর কাছে গেলাম, তিনিও আমাকে তাড়ায় দিল। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতেছেন, এদিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন নবীর কাছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করে দিলেন, নবীকে ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী ছিল সালাবা, তাকে আপনি আপনার এখান থেকে তাড়ায় দিলেন কেন? আপনি কি হেদায়েতের মালিক? আপনি কি জান্নাত জাহান্নামের মালিক? জানার জন্য বলছেন। নবী বলে, না না, তাহলে কেন তাড়ালেন? বলে, এমন অন্যায় করছে, আমি ভাবছি আপনি আপনাকে ক্ষমা করবেন না। বলে, জান জান, আমার আল্লাহ আপনার প্রিয় সাহাবী সালাবার প্রতি খুশি হয়ে গেছে, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি গিয়া তাকে খবর দেন, এ বাবা, কেমন ভাবে তওবা করলে আল্লাহ কত সন্তুষ্ট হয় জানো? আল্লাহর বান্দা কেমন করে কান্না করতেছে। আল্লাহ তাআলা আয়াত পাঠাইয়া বলে, ও নবী আমার, তাড়াতাড়ি আপনি সালাবার কাছে সংবাদটা দেন, আমার আল্লাহ আপনার প্রতি, তার প্রতি খুশি হয়ে গেছে। এবার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, যাও, সালাবা কোথায় আছে, তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই যাবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান বলে, ও নবী আমার, আমি বৃদ্ধ মানুষ, আমার কথা সালাবা রাখতে পারে, ডাক দিলে আসতে পারে। পাঁচজন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। পাহাড়ি অঞ্চল, এমন কোন মানুষ দেখা যায় না, কিছু সংখ্যক মানুষ দেখা যায় কৃষি কাজ করে আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলে, এই এলাকাবাসী শোনো, এলাকার মধ্যে কোনো মানুষ আছে কিনা একটু জানতে চাই। এই এলাকার মধ্যে কোনো মানুষ এখানের মধ্যে আসছে কিনা একটু জানতে চাই। সবাই বলে, না না, আমরা তো কোনো মানুষ দেখি নাই, আমরা কাউকে দেখি নাই। তবে ও নবীর সাহাবায়ে কেরামরা শোনো, রাত যখন গভীর হয়, কে যেন কান্নার আওয়াজ করে পাহাড়ের চূড়ার থেকে, কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে সবাই রাত্রবেলা ঘুমায়, কিন্তু আপনার গুনাহগার বান্দাটা ঘুমায় না। আপনার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ও
ও নবী সাহাবায়ে কেরামরা ওই একজন লোকের এমন কান্না শুনে আমাদের পর্যন্ত ঘুমটা রাত্র গভীরে ভেঙে যায়। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, এটা আর কেউ না, এটাই হলেন সালাবাতুল আনসারী। দৌড়ায়, পাহাড়ের চূড়ার দিকে দৌড়ায়। ওই রাত্র গভীর তাকায় দেখি এমন একটা হালত, ওই পাহাড়ের চূড়া থেকে ওই আগের মতোই কেমন যেন কান্নার আওয়াজ শুনি আবু বকর ডাক দিয়া বলে, রে সালাবা শো, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এবার তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। নবীও সন্তুষ্ট হয়ে গেছে, আমরা সবাই তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার ক্ষমা করে দিন। তাড়াতাড়ি আসো, আমার নবী খবর দিয়েছে তোমাকে যাওয়ার জন্য। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আস্তে আস্তে করে ফজরের সময় হয়ে যায়। মসজিদে নববীর কাছে যাওয়ার সাথে সাথে বেলাল আযান দিয়ে দিলেন। বেলালের আযান শুনিয়া, ফজরের আযান শুনিয়া সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর নবী সরকার দু আলম যখন নামাজের ইমামতির জন্য মুসাল্লায় দাঁড়ায় গেলেন, মায়ার নবী ফজরের ইমামতি করতেছেন। সেই নামাজের মধ্যে নবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী আয়াত যখন তেলাওয়াত করেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিকট আওয়াজ, যে আওয়াজের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হায় রে, এমন আওয়াজ কে দেয়? নবীজি একটা আয়াত তেলাওয়াতের পর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, অর্থাৎ আয়াত কয়েকটা তেলাওয়াত করতেছেন। আবার এমন বিকট আওয়াজ, যে আওয়াজ শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম আবার থরথর করে কাঁপে। নবীজি নামাজ শেষ করলেন, সালাম ফিরায় তাকায়া দেখে কেউ আর না, কেউ না। নবীজির প্রিয় সাহাবী সালাবা কেমন যেন জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী এমন দেখিয়া নবীজির সাহাবী সালমানকে ডাক দিলেন, সালমান যাও, আমার প্রিয় সাহাবী সালাবার মুখের মধ্যে পানি দাও, একটু মাথায় পানি দাও, দেখো সালাবার জ্ঞান ফিরে আসে কিনা। ওই নবীর সাহাবী সালমান দৌড়ে গিয়া হাজির। হাতের মধ্যে ধরে দেখি হাতের মধ্যে কোনো শিরা, কোনো কিছু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এবার সালমান ডাক দাও, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী সালাবাকে আর পানি দেওয়া লাগবে না, আপনার প্রিয় সাহাবী সালাবার আর মাথায় পানি দেওয়া লাগবে না, সে তো দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেছে। সুবহানাল্লাহ। নবী তাড়াতাড়ি গোসল করালেন, কাফন পরালেন। আল্লাহর নবী গোসল করায় কাফন পরাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা সালাবার লাশটা যখন কাঁধের মধ্যে নিলেন, এমন একটা হালাত হয়ে যায়, আল্লাহর নবী কেমন যেন উকি উকি দিয়া হাঁটতেছে, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে উকি দিয়া হাঁটে। নবীর সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি কেন দুই পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া কেন হাঁটেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা তো দেখো না। আল্লাহর নবীর এই যে একজন বান্দা, আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহর একজন বান্দা, আমার উম্মত, আমার একজন সাহাবী সালাবা, সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, জানো আমার আল্লাহ তার প্রতি কবুল, এমন ভাবে তাকে কবুল করেছে, আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছেন, এত খুশি হইয়া আমার আল্লাহ তাকে ক্ষমা করছেন এমন ভাবে, জানো এই তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার জানাজায় শরীক হওয়ার জন্য এত সংখ্যক ফেরেশতা আমার আল্লাহ আসমান থেকে পাঠাইছেন যে আমি নবী পাটা দেওয়ার পর্যন্ত জায়গা পাই না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমা করতে পারেন তাহলে আমাকে ক্ষমা করতে পারে না? অবশ্যই আল্লাহ ক্ষমা করতে পারে। এই রাতটা হলো বরকতের রাত। এই রাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। রে বাবা, এই রাতটা এমন একটা রাত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুদাত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। এই রাতটার মধ্যে বান্দা জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। আল্লাহর নবী বলেন যে এই রাতটার মধ্যে কিয়ামুল লাইল, নফল নামাজ বেশি বেশি পড়বেন। আল্লাহর কাছে কান্না করে জীবনের যত অন্যায় করেছেন সেই অন্যায়গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যারা শিরিক করেছে, কুফরি করেছে, অন্যায় করেছে, নেশার গুনাহ করেছে, আত্মীয়তা বন্ধন করেছে, তারা এখন থেকে সেই কাজগুলো করবেন যে আর আত্মীয়তা ছিন্ন করা যাবে না, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, অর্থাৎ অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না। খাঁটি দিলে তওবা করবেন বাবা। যদি এই তওবা করতে পারি, এরে বান্দা শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই রাতটাই জন্য আল্লাহ দিছে বান্দারে দয়া কইরা। তো বান্দা, আমি আল্লাহ মাঝে মাঝে এমন কিছু অফার দিয়া দেই, এই অফারগুলোর মধ্যে তোরা যদি আমি আল্লাহর ডাকতে পারো তো আমি আল্লাহ অফারটা তোরা দিয়েই দিব। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লা, গুনাহ করছো ক্ষমা চাও আল্লাহর কাছে। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, রিজিকের অভাব আল্লাহর কাছে চাও, আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাআফিয়া, অসুস্থ আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ সুস্থ করে দিবে। বিপদের মধ্যে পড়ে গেছো আল্লাহর কাছে চাও, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলে কতক্ষণ পর্যন্ত এই সময়টা আছে? আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতের দল শোনো, ওই সময়টা তোমার অর্থাৎ সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটু চিন্তা করেন তো যে আল্লাহ তাআলা আমগরে সুযোগ করে দিতে ক্ষমার জন্য। এই রাত্রটার মধ্যে আমরা কি কি করব? জিকির আজকার বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ। নফল নামাজ বেশি পড়ব। অনেকে বলে হুজুর এই রাত্রের মধ্যে কয় রাকাত নফল নামাজ পড়তে হইব? অনেকে বলে না এমন কথা, কোন কোন সূরা দিয়ে নফল নামাজগুলো পড়তে হইব কয়নি? হ্যাঁ, এমন বহু আছে আমাকে মা বোনেরা এর লাগি অনেক নামাজে পড়ে না, হুজুর ওরাও জানে না নামাজও পড়তে না। বুঝেন নাই কথা? সবে বরাতের নামাজ আছে, এখন নামাজ কোন সূরা দিয়ে পড়ে হেও জানি না, নামাজও পড়তে না। এটা হইলো? এটা এমন কথা না। হাদিসের মধ্যে আসছে যে নামাজ পড়ার জন্য কোন সূরা ধরতে হবে না, অমুক সূরা দিয়ে পড়তে হইব, অমুক সূরা দিয়ে পড়তে হইব। যে যেই সূরা দিয়ে পারে, যেই সূরাটা তার কাছে সহজ ওই সূরা দিয়ে পড়ে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোন সূরা নাই যে অমুক সূরা দিয়ে পড়তে হবে এমন না। আবার কয় রাকাত পড়তে হইব? 100 রাকাত 200 রাকাত বলে না, এমন না। 2 রাকাত পড়েন তো সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, সুন্দরভাবে পড়তে হবে নামাজ, খুশু খুজুর সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়লেন, রাকাত বেশি করলেন, কিন্তু কবুল হইল না, তো লাভ হইল? এজন্য 2 রাকাত 4 রাকাত 10 রাকাত 12 রাকাত যদিও পড়েন, তবে এটা কি করতে হবে? তার তিল সহকারে ধীরস্থির ভাবে খুশু খুশুওয়ালা নামাজ পড়তে হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো এই রাত্রটার মধ্যে মূল ইবাদত হলো বাসায় গিয়ে করা। কোথায় গিয়ে? বাসায়। যদি আপনি মনে করেন যে বাসায় আপনার জন্য ইবাদত করা কষ্টকর, বাচ্চা কাচ্চা আছে, পরিবার পরিজন, তার কারণে সমস্যা হয়ে যায় মাঝে মাঝে, এজন্য আপনি মসজিদে এসে পড়তে পারেন। তবে নিয়ম হলো কোথায়? বাসার মধ্যে ইবাদত করা। আমরা অনেকে ভিতর পড়ি না, ঠিক না? এই ভিতরের নামাজ পড়ে নিব কোন সময় বলে যখন নফল নামাজ শেষের দিকে চলে আসে, আপনি মনে করবেন আর পড়তে পারেন নাই, তখন আপনি পড়ে নেবেন। অনেকে কি করে? একটু ঘুমায় গিয়া, তো ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে ভিতর নামাজ এসে, ঠিক নি? এজন্য যদি এমন মনে করেন তা আগে ভিতর পড়ে নিয়ে পরে নামাজ পড়া যাবে। নামাজ পড়ার জন্য কি নাই, কোনো বাধা নাই। তবে উত্তম হইল নফল নামাজ ভিতর আগে পড়া, এটা হলো উত্তম। তবে পড়া যাবে, পরেও কি করা যাবে? নফল নামাজ পড়া যাবে। আমরা এই রাত্রটার মধ্যে সালাতুল হাজত নামাজ পড়ব। বলে কেমনে পড়ব সালাতুল হাজত? বলে আপনি যেভাবে পারেন সূরা ফাতিহার পর একটা সূরা মিলাবেন। এক riwayতের মধ্যে একটু পাওয়া যায় এমন যে সূরা কাফিরুন আর হলো সূরা ইখলাস। হ্যাঁ, এটা আমরা ওই যে ধর্তব্য না যে এই সূরাটা পড়তে হবে এমন না, যে এই সূরা দিয়ে পড়ার পর নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যেই জিনিসের প্রয়োজন ওই জিনিস আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? না কয় রাকাত পড়তে হইব, 10 রাকাত 20 রাকাত 50 রাকাত এমন কোনো ধর্তব্য নাই। অর্থাৎ আপনি যতটুকু পারেন সাধ্য যতটুকু গুলায়, তবে ফজরের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক নেই? তাই কারা কারা ফজর নামাজ পড়বেন একটু হাত তোলেন তো, দেখেন তো কি হাত তোলে না? ওই মারফত আলী ভাই ঘুমাই গেছে,
দেন তো, কে হাত তোলে না? দেন সবাই হাত তুলছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রত্যেককে সব রাতের উসিলা করে আল্লাহ প্রত্যেককে নামাজওয়ালা বানায় দেন। সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ সকলকে ভরার তৌফিক দান করে। সকলে বলে আমিন। অনেকে নামাজ পড়েন না, বিশেষ করে এই রাত্রটার মধ্যে আগের কাজা নামাজগুলো পড়ে নেবেন। আগের কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই কাজা নামাজগুলো কিভাবে পড়বেন? আপনি হঠাৎ করে মনে হয়েছে যে একটা নিয়ত করে নেবেন, আমি অমুক দিনের অমুক ফজরের নামাজ পড়তেছি, কাজা পড়তেছি, বা ঈশার নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছি, অর্থাৎ এভাবে আপনি কাজা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো, আগের নামাজগুলো কাজা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ অবশ্যই আপনার গুনাহকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আরেকটা সবচেয়ে বড় যেটা, নবীজির চাচা কে নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ নবীজির চাচা তিনাকে ডাক দিয়া বলে যে চাচা আপনি যদি পারেন তাহলে আপনি জীবনে প্রত্যেক দিন একবার হলো এই নামাজটা পড়বেন। কোন নামাজ এটা জানেন? সালাতুত তাসবিহের নামাজ। অর্থাৎ এর মধ্যে তাসবিহ বেশি, 300 বার তাসবিহটা বলে। কয়বার? 300 বার তাসবিহটা বলে। তবে আবার তাসবিহ লিয়ে গুনা গুনা করেন না নামাজ। বুঝেন না এই কথা? হ্যাঁ, নামাজও দাঁড়াইয়া তাসবিহ লিয়ে গুনেন না বলে। কয়বার বলছে? তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো এই তাসবিহটা কয়বার? 300 বার 4 রাকাত নামাজে। কয় রাকাত নামাজে? 4 রাকাত নামাজে 300 বার। 1 রাকাত নামাজে 75 বার হবে। কয়বার? 75 বার। 4 75 300 হয় নাকি? তাহলে 300 বার এই তাসবিহ আদায় করবেন। এবার কিভাবে আদায় করবেন? নবীজি চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি পারলে প্রত্যেক দিন পড়বেন। বলে না হয় সপ্তাহে একদিন পড়বেন, না হয় মাসে, বলে না হয় আপনি জীবনে একবার হলেই নামাজটা পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি এই নামাজটা পড়ে তার জীবনের সব অন্যায় আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর এই রাত্রটা তো আল্লাহ ক্ষমার রাত্র। যদি এই রাত্রটা আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবন এমনিই কামনে। সুবহানাল্লাহ। বলে তাহলে কিভাবে পড়বো? আমরা নামাজের মধ্যে যেভাবে নামাজ পড়ি না, অর্থাৎ নামাজে দাঁড়ালো যে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নামাজ নিয়ত ভাইদা, তখন কি করলেন? সানা পড়লেন। যদি আমরা নামাজে পড়ি এইভাবে, অর্থাৎ আগের মতোই সানা পড়া সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা হলো যেই কোন একটা সূরা মিলালেন। সূরা মিলানোর পর এই দোয়াটা 15 বার। কয়বার? কথা কয় না, কয়বার? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়বার এটা? 15 বার। এই 15 বার আদায় করলেন। মনে রাখেন কিন্তু এক রাকাতে কয়বার মনে আছে? 75 বার। তাহলে 15 বার হলো। আবার যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম অর্থাৎ 3 বার পড়ার পর আপনি এই দোয়াটা, এই তাসবিহটা আবার 10 বার পড়বেন। কয়বার? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা কয়বার?